আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি রমজানে স্বাস্থ্য সুরক্ষা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, সিয়াম সাধনার মাস এই রমজান চলছে। আমরা সবাই কিন্তু সিয়াম সাধনায় ব্যস্ত। কিভাবে সৃষ্টিকর্তার নৈকট্য আরো বেশি বেশি লাভ করতে পারি সেটাই আমাদের মনের মধ্যে সবসময় থাকে। সেজন্য এই সময়টিতে বিশেষভাবে সুস্থ থাকতে হবে। কোমর ব্যথা থাকলে চলবে না, হাঁটু ব্যথা থাকলে চলবে না, কারণ অনেক বেশি ইবাদত বন্দেগী, যত বেশি ফরজ সুন্নত ওয়াজিব নামাজের পরেও অনেক বেশি নফল নামাজ অনেকে পড়েন। সে এইসব ব্যাপার নিয়ে কথা বলার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের প্রখ্যাত একজন বাত ব্যথা প্যারালাইসিস এবং রিহ্যাব বিশেষজ্ঞ ডক্টর শফিউল্লাহ প্রধানকে। ডক্টর শফিউল্লাহ প্রধান ডিপিআরসি হসপিটালের প্রধান কর্ণধার। ডক্টর শফিউল্লাহ প্রধান, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। কারণ এই রমজানে মানুষ অসুস্থ হয়ে পড়লে বিপদ আছে, এবং এই জন্য যে আমরা মানুষকে একটু সচেতন করতে পারবো সেজন্য শুকরিয়া আল্লাহর দরবারে। কারণ অনেক বেশি ইবাদত বন্দি করতে হয়। রোজা তো রাখলাম, রোজা রেখে তো আমরা পেট খালি রাখলাম, কিন্তু এই যে ইবাদত বন্দিগি বা মসজিদে হেঁটে হেঁটে যাওয়া, অনেক কিছু ব্যাপার আছে। আমাদের সচল থাকতে হবে, সক্ষম থাকতে হবে। তো এই যে অনেকে আছে যে কোমর ব্যথায় ভুগছে, অনেক আছে হাঁটু ব্যথায় ভুগছে, অনেক অ্যাঙ্কেল জয়েন্টের ব্যথায় ভুগছে, তারা কিভাবে নামাজ পড়বে এটা একটু আপনার কাছে প্রথমে শুনে নিতে। আপনাকে ধন্যবাদ। আসলে মানুষের কোমর ব্যথা, হাঁটু ব্যথা বা বিভিন্ন ব্যথা বেদনা এগুলো বিভিন্ন কারণে হয়ে থাকে। স্পেশালি বয়সজনিত সমস্যাগুলো আমরা বেশি দেখে থাকি। বিভিন্ন আঘাত, চলাফেরা এবং কাজকর্ম, মানুষের ব্যক্তিগত লাইফ, প্রফেশনাল লাইফ, বিভিন্ন ভাবে মানুষের এই সমস্যাগুলো দেখা দেয়। এখন এই রমজান মাসে যেটা হয় যে বেশি বেশি যারা মুসলিম আছে অতিরিক্ত তারা ইবাদত করে, নামাজ রোজা ব্যস্ত হয়, মসজিদে থাকে দিন রাত 24 ঘন্টায়, হ্যাঁ, আসা যাওয়ার মধ্যে থাকে, ইতিকাফে বসে। অনেকে অনেক লম্বা, আমাদের যেহেতু তারাবির নামাজ আছে, তারপরে 5 ওয়াক্ত নামাজ আছে, অনেকে রাতে তাহাজ্জুদ পড়ে, নফল নামাজ পড়ে। তো এগুলাতে অনেকের কষ্ট হয়ে দাঁড়ায় যারা আক্রান্ত বা ব্যথা বেদনায়। তো কোমর ব্যথার রোগীদের আসলে যারা দীর্ঘমেয়াদী ব্যথা আক্রান্ত আছেন তারা অবশ্যই কোনো না কোনো চিকিৎসা নিচ্ছেন। সো আমি মনে করি যে তারা চিকিৎসাটা কন্টিনিউ করবে। এবং যারা এই ইবাদত করতে গিয়ে, চলাফেরা বা নামাজ পড়তে গেলে যদি কোনো কারণে ব্যথা বেড়ে যায়, এটা হতে পারে প্রাইমারিলি, মানে রমজান মাসের শুরুতে মানে 7-8 দিন এটা হতে পারে, কারণ অতিরিক্ত ইবাদতের ক্ষেত্রে একটু দেখা দিতে পারে, কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে। প্রশ্ন হলো, জি, কোমর ব্যথাটা কেন হয়? মোস্ট অফ দ্য কোমর ব্যথা আমরা যেটা দেখি বয়সজনিত একটা কারণ, 40-50 উপরে, সেটা হচ্ছে স্পন্ডাইলোসিস বা হাড় ক্ষয় রোগ। মানে আর্থ্রাইটিস যখন মেরুদণ্ড, আমরা বলি স্পন্ডাইলোসিস। আর হচ্ছে আপনার পেশাগত কারণ। পেশাগত যেমন আমাদের মা বোনরা জানেন, পারিবারিক কাজ করে নিচে বসে বসে, সামনে ঝুঁকে, তারপরে যারা ডেস্ক জব ওয়ার্কার, কম্পিউটার নিয়ে বসে থাকে, সামনে কুঁজো হয়ে বসে থাকা, তারপরে হচ্ছে ওভারওয়েট ক্যারি করা, সামনে ঝুঁকে কিছু টান দেওয়া, এগুলা থেকে কোমরে মেরুদণ্ডে যে ডিস্ক থাকে, ডিস্ক প্রলাপস হয়ে থাকে, বা স্পাইনাল বিভিন্ন ইনজুরি হতে পারে, হাড় সরে যেতে পারে, যেটা আমরা বলি ডাক্তারি ভাষায় লিস্থেসিস। এগুলো কোমর ব্যথার একেবারে কমন কারণ। এবং বেশিরভাগ রোগী এই জাতীয়, কিছুটা ডিজেনারেটিভ, কিছুটা মানে এজিং প্রসেস, কিছু রোগ আছে যেমন আর্থ্রাইটিস, হ্যাঁ, এটা অনেকেরই আছে, যেটা জেনেটিক্যাল ফ্যাক্টর দায়ী, বংশগত হতে পারে। আর্থ্রাইটিস রোগী, এটা রোগী নিজেই জানে যে তার এটা দীর্ঘদিন ধরে আছে। আর মোস্ট অফ দ্য কেসই হচ্ছে অ্যাকোয়ার্ড, মানে রোগী তৈরি করে মানে নিজে থেকে। আছে না যে অনেক মোটা একজন লোক, অবেস যেটাকে, তারও তো কি হতে পারে? অবশ্যই ওভারওয়েট যদি হয় তাদেরও কোমর ব্যথা, এটা কমন, মেরুদণ্ড ব্যথা কমন। আবার যারা লিন এন্ড থিন, মানে যাদের কম, হ্যাঁ, তাদের কিন্তু এই প্রবলেম গুলো হয়। যারা ম্যালনিউট্রিশনে ভোগে তাদের কিন্তু মেরুদণ্ড ব্যথা হয়, শরীরে বাত ব্যথার মতো, মানে মাংসপেশি পেইন হতে পারে। যাদের দেখবেন আমরা প্রায় রোগী পাই যে হিস্ট্রি নিলে দেখি যে আইবিএস প্রবলেমে ভুগছে দীর্ঘদিন, ইরিটেবল বাউল সিনড্রোম, মানে যেটাই খায় বডিতে সেটি লাগছে না। মানে বোনসের তো আপনার ডেনসিটি, বোনসের যে মিনারেল এগুলো দরকার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম দরকার, ভিটামিন ডি দরকার, তো আপনি খাচ্ছে, ওনার শরীরে থাকতেছে না। তখন এই প্রবলেম গুলা দেখা দেয় যে রোগী আমাদের কাছে সেকেন্ডারিলি ব্যথা বেদনা নিয়ে আসে। শুধু যে কোমর ব্যথা নিয়ে আসে তা না, পুরো হাড় জোড়া সব জায়গায় এই ব্যথাগুলো নিয়ে আসে। অনেকে ডেঙ্গুতে ভুগছে, অনেকে চিকুনগুনিয়াতে ভুগছে।
এরও তো বিভিন্ন রকমের জয়েন্ট পেইন নিয়ে আপনার কাছে একেবারে খুবই বাস্তব কথা। প্রায় রোগী বলে, স্যার আমার জ্বর ভালো হয়ে গিয়েছে, এখন তো ব্যথা নতুন করে। তো আমরা আগে দেখলাম আমাদের দেশে চিকুনগুনিয়া মারাত্মক একটা বেশ প্রভাব ছিল, এবং কি করোনা পরবর্তী এবং পোস্ট কোভিড কমপ্লিকেশনের, মানে দিস ইজ দ্য মানে অ্যানাদার প্রবলেম। এবং আমাদের দেশে তো ডেঙ্গু এটা অহরহ বাংলাদেশে হচ্ছে, নট অনলি ডেঙ্গু, এনি ভাইরাল ডিজিজ। মানে বডিতেই যখন কোনো আমাদের ইমিউন সিস্টেমে এফেক্ট হয়, তখনই দেখা যায় যে যেখানে যেখানে আপনার টেন্ডন, লিগামেন্ট, হ্যাঁ, মাসেলস যেখানে হাড়ের সাথে মানে পেরিওস্টামের সাথে তো অ্যাটাচড আছে, এই অ্যাটাচমেন্ট গুলাতেই মানে প্রদাহ হচ্ছে, প্রদাহ হলেই ব্যথা বেদনা শুরু হচ্ছে। সো আপনার যে কোনো ইনফেকশন, ভাইরাল বা ব্যাকটেরিয়াল হোক, পোস্ট জ্বর, ফিভার, পরবর্তীতে আপনার এই ব্যথা বেদনা দেখা দিতে পারে। তারপরে টিউবারকুলোসিস হয়েছে, পিঠের হাড় মানে খেয়ে ফেলেছে যক্ষা জীবাণুগুলো। এটা প্রায় আপনার কাছে নিশ্চয়ই এই ধরনের রোগী প্রচুর আসে। প্রায় আমাদের কাছে যক্ষা রোগ বিশেষজ্ঞ আমার কাছেও আসে। জি অবশ্যই, আমরা এটা প্যাথোলজিক্যাল কজ আমরা বলি। মোস্ট অফ দা কেসই যদি নন প্যাথোলজিক্যাল, মানে 90 to 95% হচ্ছে আমরা বলছিলাম অ্যাকোয়ার্ড, নিজে তৈরি করে। তারপরে হচ্ছে বিভিন্ন আর্থ্রাইটিস জনিত সমস্যা, এগুলা মানে বড় কোনো প্রবলেম দেখা দেয় না, কিন্তু ব্যথা বেদনা থেকে আস্তে আস্তে মানুষ শুধু ডিজেবল হয়। কিন্তু আপনি যেটা বলছেন প্যাথোলজিক্যাল কিছু কজ আছে, যেমন স্পটস স্পাইন, মেরুদণ্ডে টিবি হতে পারে, তারপরে হচ্ছে ক্যান্সার হতে পারে। আমরা প্রায় রোগী এগুলা পেয়ে থাকি। হ্যাঁ, বিভিন্ন প্রবলেম হতে, বিভিন্ন বেনাইন টিউমারও মেরুদণ্ডে হতে পারে, কর্ডের মধ্যে হতে পারে, তখন দেখা যায় ব্যথা বেদনা হতে পারে। এখন প্রশ্ন আসছে যে এই যে কোমর ব্যথা বা একদম হাঁটু ফুলে গেছে ব্যথা, তীব্র ব্যথা, এটা কি চেয়ারে বসে বসে নামাজ পড়বে, নাকি নামাজের সুরতে বসে কষ্ট করে নামাজ পড়বে? আলহামদুলিল্লাহ, এই বসাতে কি তার কোমর মানে নামাজের সুরতে নামাজ পড়লে কি তার রোগ আরো বেড়ে যাবে? আপনাকে ধন্যবাদ। এটা প্রায় আমরা দেখি যে এই থিমটা চেঞ্জ হয়েছে। মানে আগে ডাক্তার সাহেবরা সবাই মানে গেলেই, সেটা যে কোনো ডাক্তারি, অর্থোপেডিক সার্জারি বলেন, নিউরো সার্জারি বলেন, রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞরা বলেন, বা যে কোনো মেডিসিন স্পেশালিস্ট, আপনারাও গেলে বলতেন যে চেয়ারে বসে নামাজ পড়েন আপাতত। এইটা এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং বাংলাদেশ ওয়ার্ল্ড রিহ্যাবিলিটেশন যে অ্যাসোসিয়েশন বা ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন বলছে এই থিম বাদ এখন থেকে। আমরা যেটা বলি, মানুষ আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছি আসলে মুভমেন্টের জন্য। আল্লাহ বলছে মানে সৃষ্টির সেরা জীব, মানে ফেরেশতার উপরে কিন্তু মানুষ। সো মানুষ মুভ করবে এবং বলছে তোমরা বিচরণ করে দেখো আমার সৃষ্টি। এবং মানুষকে আল্লাহ পাক সকল ক্ষমতা দিয়েছে, মানে ইচ্ছা করলে মানুষ ভালো কাজ করতে পারে, খারাপ কাজ করতে পারে, মানুষ হাঁটা চলাফেরা করতে পারলে শুয়ে থাকতে পারে। সো মানুষকে যদি আমরা রেস্ট্রিক্ট করে দিই, বসে থাকতে বলি, মুভমেন্ট না করতে বলি, তাহলে সে কিন্তু দ্রুত পঙ্গুত্ব বরণ করবে। এখন থিম চেঞ্জ হয়ে বলা হয়েছে, হ্যাঁ ফর টাইম বিং সেটা হতে পারে 1 সপ্তাহ বা 10-12 দিন, যে অ্যাকিউট যে একটা স্টেজ আছে, অ্যাকিউট একটা রোগের হঠাৎ করে হয়ে গেল, তখন আপনারও তো বলেন একটু জ্বর আসলে আমরা বলি রেস্টে থাকেন, আপনারা বলেন রেস্টে থাকেন কিছুদিন, এই রেস্টটা প্রয়োজন। বাট আফটার দ্যাট আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। ইন দ্য মিন টাইম ট্রিটমেন্ট পরবর্তী আপনাকে আবার স্বাভাবিক জীবনে যেতে হবে। আপনি ওই যে চেয়ারে বসে নামাজ পড়লেন, ডাক্তার সাহেব বলে দিয়েছে, বসে বসে যখন পড়বে তখন কি প্রবলেমটা হবে, সেটা হচ্ছে স্পাইনের যে স্ট্রাকচারটা হচ্ছে প্রদাহ পরবর্তীতে প্রসেস হতে হতে ফিক্সড হয়ে যায়, জোড়া হিপ জয়েন্ট ফিক্সড হয়ে যায়, হাঁটু ফিক্সড হয়ে আসে, মাসেল গুলা ডিসইউজ অ্যাট্রফি হয়, মানে আপনি মাসেল অব্যবহৃত থাকার জন্য আস্তে আস্তে রোগী আসে বলে স্যার চেয়ারে বসে নামাজ পড়ি ঠিক আছে, সমস্যা নেই, এখন তো দিকে পা শুকিয়ে গেছে, মানে বা মেরুদণ্ড শুকিয়ে গেছে, আমরা মেরুদণ্ডের যে কার্ভেচার দেখি চেঞ্জ হয়ে গিয়েছে। সো চেয়ারে বসে নামাজ পড়াটা আসলে বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত না। আপনাকে রোগীদের স্বাভাবিক জীবনযাপন করতে হবে, উঠা বসা সব করবে, বাট কষ্ট হলে। মসজিদগুলিতে দেখি যে অনেক চেয়ারের সমারোহ। আমি এইটা নিয়ে আরো আপনার কাছে জানবো, আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। অবশ্যই। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ডক্টর শফিউল্লাহ প্রধানের কাছ থেকে অনেক মূল্যবান কথা শুনতে পেলাম। আমরা একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসবো। বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম। রমজানে স্বাস্থ্য যে বিভিন্ন সমস্যা দেখা দেয়
তা নিয়ে কথা বলার জন্য আমাদের আজকের অতিথি ডক্টর শফিউল্লাহ প্রধান। ডক্টর শফিউল্লাহ প্রধান, ডিপিআরসি হসপিটালে, আপনার তো বিশাল একটি হসপিটাল, এই রমজান মাসে কি অবস্থা, রোগীরা কি সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে? আসলে রমজান আগে যে রোগীগুলো আসতো, এখন রোগীর ফ্লোটা একটু ভিন্ন রমজান মাসে। এখন অনেকের ধারণা যে রমজানে ইবাদত করলে মনে হয় ব্যথা বেড়ে যাবে, উঠবস করলে, চেয়ারে বসে মানে মুভমেন্ট করলে ব্যথা বেড়ে যাবে, অতিরিক্ত নামাজ পড়ার ক্ষেত্রে, বা রোজা থাকলে তো আমরা পানি কম খাই, খাবার কম খাই, কিন্তু দেখা যায় যে না, এটা খুবই উপকারী মানুষের জন্য। এই যে সিয়াম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, একজন ওই যে জাপানি ভদ্রলোক তো নোবেল পুরস্কার এই রমজানের উপরে, ফাস্টিং এর উপরে। জি, তো এটা মানে খুবই মানুষের জন্য আল্লাহ পাকের আমি বলবো দয়া, আমাদের সুস্থ থাকার জন্য। আমাদের নট অনলি ব্যথা বেদনা, আমরা দেখি অনেক রোগী অনেকাংশে ভালো আছে, যারা ডায়াবেটিস রোগী তাদের ডায়াবেটিস কমে যায়, উচ্চ রক্তচাপের রোগী ভালো আছে, উচ্চ রক্তচাপ, হার্টের রোগী, ফিজিক্যালি যারা আপনি বলছিলেন যে মোটা, তাদের কোমর ব্যথা কেমন হয়, অবেস, তো রমজানটা তাদের জন্য একটা আমি বলে নিয়ামক, এবং তাদের এটা একটা এমন একটা মাস যে ট্রেনিং করার মাস। এই মাসে তারা কিভাবে ওজন কমাতে পারে এটা ট্রেনিং করার একটা শর্ত আছে একটা, ডক্টর শফিউল্লাহ প্রধান, যে আপনি রোজা রাখলেন সারাদিন, সবকিছু বার্ন করলেন, কিন্তু ইফতার এত বেশি তৈলাক্ত খাবার একেবারে টেবিল ভরে ফেললেন, প্রচুর ইফতার করলেন, আপনার দেখা যাবে যত লস করেছেন ক্যালোরি তার দ্বিগুণ তিনগুণ আপনি ইনটেক করে ফেললেন। এটা অবশ্যই আমাদের সচেতনতা ডেভেলপ করতে হবে। তো আমার মনে হয় রোগীর যারা দর্শকরা দেখছেন তারা তো দেখছেন যে আমাদের কথাগুলো শুনছেন, যে আমরা ফাস্টিং করব, ওজন কমলো, শরীরের জন্য ভালো, সবই উপকার হলো, কিন্তু যে ইফতার টেবিলে যে সিয়ামের যে উদ্দেশ্য আল্লাহ পাক বলেছে আমাদেরকে দিয়েছে, যে না খেয়ে থাকার যে কষ্ট, না খেয়ে থাকার যে একটা যন্ত্রণা, এবং এটা যে আল্লাহ পাকের উদ্দেশ্যে আমরা করে থাকি, তো বিকালে ইচ্ছা মতো খেয়ে নিলে তো আসলে সেটা হবে না, উল্টো আর আমাদের শরীরের জন্য ক্ষতি হয়ে যাবে। তো এটা কিন্তু বাংলাদেশে একজন খুব নাম করা একজন রিহ্যাব বিশেষজ্ঞ, আপনার ইফতারটি কেমন হয়? আমি ইফতারে সাধারণত পানি জাতীয় খাবারটা একটু, রুয়াবজাটা খান? হ্যাঁ, অবশ্যই রুয়াবজা খুব মানে ইফতারের সময়, হ্যাঁ, কারণ এটা হচ্ছে পানির চাহিদা, এবং আমাদের আসলে খুব দ্রুত আমাদের কিছু এনার্জির দরকার। তখন কিন্তু আপনার লিকুইড, এই জাতীয় যদি লিকুইড আমরা নেই রুয়াবজার মতো, আমরা দ্রুত এনার্জিটা পেয়ে যাব। তারপরে আমরা আস্তে আস্তে মানে খাবারটা, যেমন আমি দু একটা ফল রাখি, তারপরে হচ্ছে আপনার একটু লাইট খাবার নেই, মানে লাইট, অতিরিক্ত না, তৈলাক্ত না, বা অনেক বেশি খাবার আমি নেই না। কারণ হচ্ছে আমাদের সারাদিন উপবাস থাকার পরে আমাদের যেটা পানি শূন্যতাটা হতে পারে, এটা যেন না হয়, এটা আমাদের ফিল আপ হলো। তারপর একটু এনার্জির দরকার আছে, এনার্জিটা দ্রুত, খেজুরটা এনার্জি দেয়, আমার সেটা দরকার। তারপর আমাদের মাগরিবের নামাজের পরে আমরা রাতের খাবারটা একটু খাবার খেয়ে, তখন আপনার অন্যান্য প্রোটিন গুলা নেওয়া যেতে পারে, মাছ, তরি তরকারি, এই জাতীয় খাবার গুলা তখন নেওয়া যেতে পারে। সেরিটো আমি সেম, একটু হালকা প্রোটিন নেওয়া হয়, একটু আপনার মাছ বা মাংস জাতীয় খাবার, অনেক সময় ডিম থাকে, এই জাতীয় খাবার, এটা দরকার আছে, কারণ আমাদের সারাদিন তো আমরা উপবাস থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদিদের সঙ্গে তোমাদের পার্থক্য হচ্ছে ইহুদিরা সেহরি করে না, তো আমরা সেহরি করি। অবশ্যই সেহরিটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এবং এটাকে মানে পেট ভরে খাওয়াই, অতিরিক্ত খেয়ে আবার দেখা যাবে সারাদিন একদম অ্যাসিডিটিতে ভুগলো, সেটা না, যাতে করে ক্ষুধাটাও দূর হয় এবং সারাটা দিন শরীরটা ভালো থাকে, এবং আমাদের খাবারটা হবে সহজ প্রাচ্য, মানে যেন পেটের জন্য উপযুক্ত। হ্যাঁ, অনেকে এই স্পাইসি খাবার তৈরি করে, অনেক মানে একটা ট্রেন্ড হয়ে গেছে বাইরে ইফতার করা, রেস্টুরেন্টে বিভিন্ন, মানে তো আর সাদা ভাত হয় না, বিভিন্ন রকম তৈলাক্ত খাবার হয়। এখন সচেতনতা আমাদের ডেভেলপ করতে হবে, কথা বলতে হবে, ডাক্তারদের কাজই হচ্ছে মানুষকে সচেতন করা মিডিয়ার মাধ্যমে। তো সবাই আমার মনে হয় আমাদের প্রোগ্রাম দেখে তারা সচেতন হবে, এবং সচেতনতা খুবই প্রয়োজন সুস্থ থাকার জন্য। সুস্থ যদি না থাকে, তাহলে এই যে রোজার মাসটা এত বড় একটা ফজিলতের মাস, এটা যত বেশি বেশি ইবাদত করে আমাদের ব্যাংক ব্যালেন্স, যেটা ব্যাংক ব্যালেন্সটাকে আমরা সমৃদ্ধ করতে পারি, পরকালের ব্যাংক ব্যালেন্স, অবশ্যই সেটা তো করতে হবে অবশ্যই। এবং পাশাপাশি আমাদের গরিব যারা আছে তারা কিভাবে চলে, তাদের প্রতি আমাদের মনোযোগ আসবে এখানে। অযথা অতিরিক্ত খাবার খেয়ে নষ্ট না করে
আমরা আল্লাহ পাকের যে উদ্দেশ্যে আমাদেরকে দিয়েছে, আমাদের এটা ট্রেনিং, মানে আমরা যেন মানুষকে বিভিন্ন ভাবে হেল্প করতে পারি। প্রশিক্ষণের মাস, প্রশিক্ষণের মাস, মানে এই একটি মাসের যে প্রশিক্ষণ আমরা নিচ্ছি, বাকি 11টি মাস আমরা যদি সুস্থ থাকতে পারি সেই প্রশিক্ষণ। অবশ্যই আপনি একটা সুন্দর কথা বলেছেন যে গরিবরা কেমন থাকে, প্রতিবেশীরা কেমন আছে, আমরা সারা এই 11টি মাস কিন্তু তাদের প্রতি কোনো খেয়ালই করি না। এই ক্ষুধার জ্বালা আমরা তো বুঝতে পারি না, অনুভব করি না, কিন্তু একটা ক্ষুধার্ত মানুষ যে ক্ষুধার জ্বালায় কষ্ট পাচ্ছে, তার প্রতি তখন আমরা বেশি বেশি আমাদের এই সময়টা আমরা জাকাত দিই, বিভিন্ন অনুদান দিই, বিভিন্ন রকমের তাদেরকে ইফতার করাই। তো এটা তো এই মাসটা একটা কম্প্রিহেনসিভ ট্রেনিং। অবশ্যই অবশ্যই কম্প্রিহেনসিভ ট্রেনিং ফর ফ্যামিলি ওয়েলবিং, সোসাইটি ওয়েলবিং, রাষ্ট্রীয় ওয়েলবিং। এখানে রাষ্ট্রেরও একটা বিশাল শিক্ষা হয় মানুষ থেকে, যে আমরা রাষ্ট্রের প্রতিটা মানুষ যারা রাষ্ট্র চালায় তাদেরকেও এখান থেকে ট্রেনিং পাই, যে আমরা কিভাবে এই যে ইসলামিক ট্রেনিং এগুলা আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন ভাবে দিয়েছে। আবার একটু পুরোনো কথায় আসি, যে মসজিদগুলো চেয়ারে ভরে যাচ্ছে। জি, তো এটা কি করা যায়? এটা কমে আসছে। হ্যাঁ, আপনি তো প্রায়ই এটা নিয়ে কথা বলেন বিভিন্ন মিডিয়াতে। তো এটা কমে আসছে, এর মূল কারণটা হচ্ছে মানুষের সচেতনতা ডেভেলপ হচ্ছে। মানুষ এখন বুঝতে পারছে যে না, আসলে চেয়ারে বসে নামাজ পড়ে বা হাই কমোড ব্যবহার করা এটা পার্মানেন্ট সমাধান না। আপনাকে রোগ হবে, চিকিৎসা করতে হবে, চিকিৎসা পরবর্তী আপনাকে স্বাভাবিক জীবনযাপন করতে হবে। করা যায়। অনেকে তো আলস্যামি করে আপনাদের কাছে দিতে চায় না, অনেকে একটা ব্যথার বড়ি খেয়ে ব্যথাটা উপশম করে রোজাটা চালিয়ে দিই। এটা কি ঠিক হবে? এটা আসলে প্র্যাকটিস অনেকে করে, এটা করাটা ঠিক না। এতে কি হবে, ধরেন রোগটা নির্ণয় হবে না, যে তার কি রোগটা প্রাইমারি থাকলেও রোগটা নির্ণয় হবে না, এবং আস্তে আস্তে দিন দিন খারাপ হবে। ব্যথার ওষুধ খেয়ে আপনি জানেন দীর্ঘদিন কিডনির প্রবলেম হতে পারে, পেটে আলসার হয়ে যেতে পারে, বা আরো অনেক সিস্টেমিক বিভিন্ন প্রবলেম। আমাদের যে ভাইটাল অর্গান গুলা আছে, হার্ট, লাংস, সব মানে পাকস্থলী, এগুলা ক্ষতিগ্রস্ত হতে পারে। রোগ নির্ণয় হবে না, রোগী বুঝতে পারবে না, এবং ব্যথার ওষুধটা আপনার অনেকে দেখা যায় যে স্টেরয়েড খায়, এটা খুবই একটা মারাত্মক অবস্থা। এবং এই প্র্যাকটিসটা প্রায় হয়। এটা গ্রামে গঞ্জে হাতুড়ের চিকিৎসক কোয়াক, এরা কিছু হয়তো ডেক্সামেথাসোন দিয়ে দিল, এটা খান, খেয়ে রোগী কিছু উপকার পেল, কিন্তু দেখা যায় এর যে পার্শ্ব প্রতিক্রিয়া এটা ভয়ঙ্কর। হ্যাঁ, এটা মনে করে রোগীরা সস্তা একটা চিকিৎসা, একটা স্টেরয়েড খেলে ব্যথা কমে গেল, কিন্তু এটা দীর্ঘমেয়াদী দেখা যাবে 5-6 বছর পরে সে মারাত্মক প্রবলেমে পড়বে, ডায়াবেটিস দেখা দিবে, বিভিন্ন কুশিং সিনড্রোম হতে পারে, কুশিং সিনড্রোম হবে, অস্টিওপোরোসিস, একেবারে কমন অস্টিওআর্থ্রাইটিস, পোরোসিস, একটু পড়ে গেলে হাত ভেঙে যাবে। সেটি তো দেখা যায় 35, 30, 40 বছরই হাত ভেঙে যাচ্ছে, এটা তো আর কথা না। অস্টিওপোরোসিস নিয়েও তো অনেক রোগী আপনাদের কাছে আসে, স্টেরয়েড না খায়। তো তাদের কি আপনি মানে যদি ফিজিওথেরাপি ব্যায়াম করাচ্ছেন আপনি, তখন কি হাড় ভেঙে যেতে পারে? না, আমরা আসলে রোগীগুলাকে বিভিন্ন অ্যাসেসমেন্ট অনুযায়ী ব্যায়ামগুলা বা বিভিন্ন ইলেকট্রোথেরাপি এগুলো আমরা দিয়ে থাকি। এটা হচ্ছে রোগীর হাড় ভাঙবে কখন, যখন আপনি মেল ভাবে এক্সারসাইজ করান। তো আমরা তো আসলে এই সাবজেক্টে এক্সপার্ট, হ্যাঁ, আমাদের এই সাবজেক্টে আমরা কাজ করে থাকি। রোগীকে যখন আমরা এক্সারসাইজ গুলা করাই, সেটা বিভিন্ন টাইপের এক্সারসাইজ। কিছু এক্সারসাইজ আছে যেমন স্ট্রেচিং, কিছু এক্সারসাইজ আছে মোবিলাইজিং, কিছু আছে স্ট্রেংথেনিং, কিছু এক্সারসাইজ আছে ব্যালেন্সিং, কোঅর্ডিনেশন, মানে লটস অফ থেরাপিউটিক এক্সারসাইজ আছে, এবং প্রত্যেকটা বৈজ্ঞানিক ভাবে এক এক রোগীর ক্ষেত্রে তার টলারেন্স অনুযায়ী, তার হাইট, ওয়েট, সহ্য শক্তি অনুযায়ী আমরা তখন সেটা অ্যাপ্লাই করি। পাশাপাশি আমাদের বিভিন্ন ইকুইপমেন্ট গুলো আছে, রোগীকে আমরা বিভিন্ন সাপ্লিমেন্ট দিয়ে থাকি, অনেক সময় ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো প্রয়োজন হতে পারে, ভিটামিন ডি এগুলা খুবই এসেনশিয়াল। তারপরে ডাইটিং এগুলা খুবই এসেনশিয়াল। আর কিছু আর্গোনমিক্সটা হচ্ছে আপনার সে কাজ যে করে, সে যে পেশাটা করে, সে পেশাটা সে যে কারণে কোমর ব্যথা হচ্ছে, হাঁটু ব্যথা হচ্ছে, সেটা যেন আর না হয়। এই আর্গোনমিক্স গুলো আমরা তাদেরকে ট্রেনিং দেই, শিখাই যে কাজটা কিভাবে করবেন আপনি, বা আপনার কতটুকু ওয়েট নেওয়া দরকার। যেমন বয়স্ক একটা মানুষ, হ্যাঁ, সে অনেক বয়স্ক, সে ইচ্ছা মতো এক্সারসাইজ করছে। ডক্টর শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে এসেছেন এই রমজান মাসে, পবিত্র রমজান মাসে, যে মানুষকে অনেক শিক্ষা দিলেন, এর জন্য আপনি জাযাকাল্লাহ খায়ের। আপনাকেও জাযাকাল্লাহ খায়রান, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ডক্টর শফিউল্লাহ প্রধান, যিনি বাংলাদেশের একজন প্রখ্যাত ফিজিও এবং রিহ্যাব বিশেষজ্ঞ, তার কাছ থেকে অনেক মূল্যবান কথা শুনলাম। এই রমজান মাসে নিশ্চয়ই ওনার কথাগুলো যদি কাজে খাটান,
তাহলে কিন্তু অনেক অনেক যারা যারা কোমর ব্যথা, হাঁটু ব্যথা, বিভিন্ন ব্যথা আছে, তারা কিন্তু সহজেই নামাজ পড়তে পারবেন, ঠিক মতো ইবাদত বন্দি করতে পারবেন এবং এই সিয়াম সাধনার মাসটিকে ঠিক মতো কাজে খাটাতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।